স্বনামখ্যাত নাট্যকার ও নাট্যতাত্ত্বিক বাদল সরকারের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৭ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত হল স্বপ্নদলের প্রশংসিত নাট্য প্রযোজনা ত্রিংশ শতাব্দীর বিশেষ মঞ্চায়ন। যুদ্ধবিরোধী গবেষণাকার নাট্যরূপে এই প্রযোজনাটি বাদল সরকারের মূল রচনার উপর ভিত্তি করে রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। স্বপ্নদলের যুদ্ধবিরোধী নাট্য প্রযোজনা ত্রিংশ শতাব্দীর বিশেষ মঞ্চায়নের প্রাক্কালে উদ্বোধনী বক্তব্য রাখেন ডন গ্রুপ অফ কোম্পানির সম্মানিত চেয়ারম্যান ও সিইও জনাব এরশাদ হোসেন রানা। তিনি স্বপ্নদলের এই অসাধারণ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এমন একটি সময়োপযোগী নাট্য প্রযোজনা বর্তমান বিশ্বের সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এক সাহসী শিল্প প্রতিবাদ। তিনি আরও বলেন, ডন গ্রুপ সর্বদাই মানবিক, শিক্ষণীয় ও সাংস্কৃতিক উদ্যোগের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। বিশ্বের নানা যুদ্ধ, গণহত্যা ও মানবতাবিরোধী ঘটনার প্রেক্ষাপটে নির্মিত নাটকটি ছিল একটি সচেতনতা তৈরির দৃঢ় শিল্প প্রতিবাদ। হিরোশিমা, নাগাসাকি থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রাশিয়া ইউক্রেন সংঘাত কিংবা সাম্প্রতিক আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ভয়াবহতা সবই উঠে এসেছে তীক্ষ্ণ নাট্য ভাষায়। এদিন মঞ্চায়িত হয় নাটকটির ১২৬তম প্রদর্শনী, যেখানে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান শেষে দর্শক ও সংস্কৃতিপ্রেমীরা স্বপ্নদলের অব্যাহত যুদ্ধবিরোধী প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। প্রসঙ্গত, ত্রিংশ শতাব্দী ইতোমধ্যে জাপান, যুক্তরাজ্য, ভারতসহ বহু দেশে মঞ্চায়িত হয়ে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। এই ধারাবাহিক সফলতার জন্য জাপান সরকার স্বপ্নদলকে প্রদান করেছে জাপান ফরেন মিনিস্টার্স কমেন্ডেশন 2019। নাট্য সংগঠন স্বপ্নদল জানায়, এই ধরনের প্রযোজনার মাধ্যমে তারা যুদ্ধ, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির কাজ আরও বিস্তৃতভাবে চালিয়ে যাবে। বাদল সরকার শুধু একজন নাট্যকার নন, তিনি ছিলেন মানবতা, প্রতিবাদ আর শিল্পচেতনার এক অনন্য কণ্ঠস্বর। স্বপ্নদলের ত্রিংশ শতাব্দী সেই কণ্ঠস্বরকেই মঞ্চে প্রাণ দিয়েছে নতুনভাবে। এই বিশেষ মঞ্চায়ন একদিকে যেমন ইতিহাসের ভয়াবহতা স্মরণ করায়, অন্যদিকে তেমনি প্রশ্ন তোলে, আজ আমরা কিভাবে দায়িত্বশীল মানুষ হিসেবে দাঁড়াচ্ছি। ডেস্ক রিপোর্ট, টেলিভিউ।